দিবস উদযাপনের সরকারি মিছিল আটকে রোমান হরফের দাবিতে একদল জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ঘটনা সোমবার সকালে রাজধানীর পশ্চিম থানার সামনে। পরে পুলিশ বিক্ষোভ প্রদর্শনকারীদের প্রিজন ভ্যানে তুলে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায়। বিস্তারিত দেখুন আমাদের টিভি চ্যানেলের পর্দায়। সেই উপলক্ষে রাজধানীর উজ্জ্বল প্রাসাদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবাল কালচার এবং ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত করা হয়। শোভাযাত্রাটি উজ্জ্বল প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম থানা সংলগ্ন এলাকায় আসতে জনজাতি অংশের কিছু ছাত্র যে শোভাযাত্রার গতিরোধ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তারা ককবরক ভাষার রোমান হরফ চালুর দাবিতে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। এদিন এই বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের সহসভাপতি জয়দেব বর্মা জানান, দেখতে দেখতে 50 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের ককবরক ভাষার কোনো হরফ নেই। আমরা ককবরক ভাষার রোমান হরফ চালুর দাবি নিয়ে সামিল হচ্ছি। আমাদের একটাই দাবি, ককবরক ভাষার রোমান হরফ চালু করতে হবে। We are placing our demand. We are sending a clear message to the government that we, the Tiprasa, will never keep silent on the issues of our rights. Therefore, we are sending clear message to the government. It's a clear message that we will not keep quiet, even though they try to force us. Do you think politics is going on around the city? For us, it is not politics, but for them, it is politics. Why? They have always framed it as political. No, but it is not politics. They must be very clear. It is a matter of the future of the indigenous people. It's a matter of existence. Yes, it's a matter of existence. It's a matter of our collective voice. It's a matter of our collective will. Therefore, it's a matter of এদিন পুলিশ আধিকারিক বিক্ষোভ প্রদর্শনকারীদের মিছিলের পথ না আটকাতে একাধিকবার অনুরোধ করেন, কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের পোস্ট অফিস চৌমুহনী এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।